নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল কিন্তু একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা খুলে দেখি কী কী আছে জিনিস। আমিও জানি না ঠিক কী অর্ডার দিয়েছিলাম। চলো খোলা যাক, খুললেই হয়তো বুঝতে পারবো কী আছে, তাই না? মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, আমি একটু পরে আনতে যাব। হাজব্যান্ড, আমি আর মেয়ে তিনজনই বেরিয়েছিলাম একসাথে, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ডের গাড়ির টায়ারটা দেখলাম হাওয়া অনেকটাই কম। হাজব্যান্ড টায়ার ভরিয়ে কিন্তু যাওয়ার মধ্যে মানে টায়ারের মধ্যে কিন্তু হাওয়া ভরিয়ে ডিউটি চলে গেছে। আমি কিন্তু মেয়েকে টিউশন দিয়ে ওই ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে কিন্তু এই পার্সেলটা চলে এসেছে। এটার মধ্যে আছে একটা সেন্ট, পারফিউম অর্ডার দিয়েছিলাম। অনেকদিন ধরে বডি স্প্রে ইউজ করছিলাম, কিন্তু বডি স্প্রে না তাড়াতাড়ি উড়ে যায়, ওই জন্য কিন্তু পারফিউম অর্ডার দিয়েছিলাম। এই পারফিউমটা ভীষণ সুন্দর সেন্ট আর কি। তারপরে চলো এটা রেখে দিয়ে আমি কিন্তু মেয়েকে আনতে চলে যাব। মেয়ে এখানে কিন্তু ড্রয়িং ক্লাসে চলে এসেছি। এখানে খুব সুন্দর ড্রয়িং বেশ কিছুদিন ধরে শিখছে, প্রায় 1 বছর হয়েই গেল ড্রয়িং শিখছে। সামনেই পরীক্ষাটা দিলে কিন্তু ড্রয়িং 1 বছর কমপ্লিট হবে মেয়ের। মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসলাম, ভাবলাম পার্লারে ঢুকবো। ভ্রুটার অবস্থা দেখো, মানে সেই জন্য জঙ্গল হয়ে গেছে। কিন্তু কি করব, মানে যার কাছে প্লাগ করি তার বাচ্চা হয়েছে, তো এখন সে খুলছে না পার্লার। তো ওই জন্য ভাবলাম অন্য পার্লারে যাবো। তো সেই জন্য মেয়েকে নিয়ে আসার সময় তো একটা পার্লার পড়ে, তো ওখানে ঢুকলাম। তো ওকে বললো না, স্টাফ নেই, করতে পারবে না প্লাগ। কী করবো, আর চলে আসলাম হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা। তারপরে আবার টোটো করে আসলাম বাড়ি। আর আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, দেখাই ঘুরিয়ে। মেয়েকে যখন ড্রয়িং ক্লাস থেকে দিয়ে আমি বাড়ি ফিরছিলাম, তখন এটা কিনে নিয়ে এসেছি। একটা রেড রোজ আর 2টো চন্দ্রমল্লিকা, খুব সুন্দর দেখতে লাগলো, খুব পছন্দ হলো, নিয়ে নিলাম। মেয়ে তার বাবাকে খুব মিস করছে, ওই জন্য দেখো এখানে ওর বাবার জামাটা পরে বসে আছে, ঠিক আছে। আর তখন বাবার বালুনটা তখন পড়েছিল, আর তখন জামাটা পরে আছে। যাই হোক, বাবাকে মিস করলে যা হয় আর কি, এরকম করে। চলো এবার রান্নাবান্না চুকাবো, কারণ এখন বাজছে 11টা 15-20 এরকম লাগছে। চলো বাজছে এরকম, তখন রান্না বসাবো। আর ব্রেকফাস্টও করেই গেছিলাম টুকটাক, আর একটু চা খাবো, মাথাটা ধরছে, ব্যথা করছে, চা খাবো একটু। চলো, স্নান তো অনেকক্ষণ আগেই করে ফেলেছি, এবং পুজো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, দেখাই চলো। এই যে পুজো কমপ্লিট করে ফেলেছি। আজকে একটাই জবা ফুল ফুটেছিল, সেটা আবার ছোটোটাই ফুটেছিল। তো আজকে ইয়েগুলো কিন্তু কম, শিউলিগুলো। আমার মেয়ের পছন্দের ব্লাড নেকি হচ্ছে, এখানে দেখতে দেখতে কিন্তু খাচ্ছে টিভি দেখছে, হাত পা মেলে কীরকম বসে বসে খায়, দেখেও হাসি পায়। ঠিক করে বসো। আমার দেখা যাক এই ফুলগুলো থাকে, ঠিক আছে। আগের ফুলগুলো তো 3 দিন তো ছিলই ভালোভাবে। এই ফুলগুলো কতদিন থাকে তাহলে বুঝতে পারবো, তাহলে সেরকমভাবেই ফুলগুলো নিয়ে আসবো। চলো ও খাক, আমি দেখাই একটা জিনিস। গামছাগুলো মেলা জায়গা হয়নি, ভেতরেই মেলতে হয়েছে। কাপড় তো কাচলাম অনেক কিছুই। কাঁচা হয়েছে, কিন্তু ওখানের ওটা দেখে, মানে মেঘটা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবং ভয় লাগছে। এতগুলো কাচলাম, এবার কোথায় কি মেলবো। দেখতে পাচ্ছ মেঘ করেছে কিরকম। কি করি, এত কাপড় কাচা হয়ে গেছে, এগুলো না কাচলেও হতো না। দেখো পুরো গুমোট হয়ে আছে, একদম মানে ব্ল্যাক হয়ে গেছে ওইখানটা, জায়গাটা দেখো। কি করা যাবে, দেখা যাক কি হয় না হয়, বুঝতে পারছি না। যদি বৃষ্টি পড়ে তাহলে অবধারিত ওদেরকে নিয়ে এসে বাড়িতেই মিলতে হবে, নাহলে ওয়াশিং মেশিনে ঘোরাতে হবে, কারণ একটু না শুকিয়ে দিলেই চলবে না। আর আমি শ্যাম্পু করেছি আজকে, জলটাও খরচা হয়ে গেলো অনেকটাই বেশি। এমনিতেই শিলিগুড়িতে 2 দিন জল আসবে না। কাল তো আসেইনি, আজকেও আসবে না, ঠিক আছে। তো কালকে আশা রাখি কালকে আসবে। তো ওই জন্যই কাঁচা, আবার কালকে সানডে, কালকে কাঁচা হবে কি হবে না, যদি কোথাও বেরোনো হয় তাহলে তো আরোই কাঁচা হবে না।
এবার হাজব্যান্ডের ছুটি আছে, মেয়ে বলতেই পারে চল একটু কোথাও ঘুরতে যাই। এবার ওই সব ঘোরাঘুরি করতে গেলে এই হাজব্যান্ডের ডিউটি থেকে শুরু করে মেয়ের যেগুলো ড্রেস বেশ কিছুদিন ধরে পরছিল ওই ড্রেসগুলো এবং স্কুলের ড্রেস যেটা 1 সপ্তাহ ধরে পরে গেছে সেই ড্রেসটা এবার না কাচলে কী করে চলবে, তো সেটাই কাচতেই হলো বাধ্য হয়ে। তবে এটাই যে আমি একটু কম জলেই কাচার চেষ্টা করি, তো এটাও তাই করেছি আর কি। মোটামুটি 4 বালতি জল লেগেছে কাচতে, ঠিক আছে, মিডিয়াম বালতির 4 বালতি জলই লেগেছে কাচতে। কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাও শ্যাম্পু করেছি, চুলটাও 1 বালতি জলের মধ্যে সমস্ত চান করেছি। চুলে চান থেকে শুরু করে গোটা বডি চান করা মানে স্নান করাটা পুরোটাই কিন্তু একটা বড় বালতির জলে কমপ্লিট করেছি। মেয়েকেও তাই করিয়েছি। যাই হোক, মেয়েও শ্যাম্পু করেছে, আমিও শ্যাম্পু করেছি, হাজব্যান্ডও সকাল শ্যাম্পু করে ডিউটি গেছে। এবারে একটু চুলটা ছাড়িয়ে নেবো আর সিঁদুর পরে নেবো, তারপরে কিন্তু ভাত খেতে বসে যাব, কারণ অলরেডি 3টে বেজে গেছে মনে হয়। দেখছো অলরেডি কিন্তু হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি আসলো বলে, দেখা যাক কি হয়। মেয়েকে খাওয়ানো হোক। আর এখনও 3টে বাজেনি, 3টে বাজতে আর এখন 10 মিনিট বাকি আছে। এতদিন ধরে শিলিগুড়িতে যে ঠান্ডাটা পড়েনি, এই ঠান্ডাটা কিন্তু আজকে বৃষ্টিটা হলে অবধারিত পড়বেই, মানে এটা শিওর, ঠিক আছে। তো এটা পড়বেই। এতদিন ধরে লেপ কম্বল কিছুই বার করতে হয়নি এবং পুরোনো জামা প্যান্টও বার করতে হয়নি ঠিক মতো। বাসন টাসন ধুতে গিয়ে একদম পুরো ভিজে গেছিলাম, ওই জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। তো জামা প্যান্ট ট্র্যাকস্যুট আর টপ পরে নিয়েছি, যেগুলো পরি আমি সচরাচর শীতকালে, সেগুলো পরে নিয়েছি। এখন রান্নাঘরের অবস্থা দেখাই। রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মোছাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে এবং বেসিন টেসিন সব পরিষ্কার। তো সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছি একদম। চলো একটু রেস্ট নেবো এবারে 5 মিনিট মতো। বেশিক্ষণ রেস্ট নিতে পারবো না, কারণ 4:30 বাজছে আর মোটামুটি 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে মেয়ে আমার টিভি দেখছে, মোটু পাতলু দেখছে। চলো ও একটু দেখুক, আমি একটু শুয়ে নিই, কারণ 5টার সময় সমস্ত জামা কাপড়ও তুলতে হবে। কারণ দেখো সন্ধে হয়েই এসছে, বেশি কিন্তু আলো নেই আর বাড়িতে, তো তার মানে সন্ধে হয়েই এসছে। 5 মিনিট একটু শুয়ে নিই, মানে 5 মিনিট মতো একটু শুয়ে নিই। এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কাজকর্ম করলে যা হয় আর কি, বুঝবার কথা হচ্ছে। পেটের খাবারগুলো একবার এদিকে একবার এদিক করছে, তো ওই জন্য ভাবলাম যে না একটু শুয়ে নিই, তারপরে তো জামা কাপড় তুলতে হবে। তো চলো একটু রেস্ট নিই, তারপর তোমার কাছে ফিরে আসছি। Bye.
গান করার পর বাইরে গেছে ফুটবল খেলতে। রান্না চাপিয়েছি এখানে বাঁধাকপির তরকারি। আজকের ভিডিওটা এতটুকুই থাক। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর শেয়ার করতে ভুলো না এবং অল টাইম স্মাইল করতে ভুলো না। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। সবাই ভালো করে স্মাইল করো এবং দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো। চলো আজকে আসি, নতুন ব্লগে দেখা হচ্ছে।